22 সূরা হজ আয়াত 78। রুকু 10। সূরা মাদানী। দয়াময় দয়ালু আল্লাহর নামে। এক রুকু। হে মানুষ, তোমরা নিজ প্রভুকে ভয় করো, নিশ্চয়ই ঘণ্টার ভূমিকম্প মহা ব্যাপার। যেদিন তা তোমরা দেখবে, সেদিন প্রত্যেক স্তন্যদায়ী যাকে স্তন্যদান করছিল তার প্রতি উদাসীন হবে, ও প্রত্যেক গর্ভবতী নিজ গর্ভ পরিত্যাগ করবে, ও মানুষকে মাতাল দেখবে, আর তারা মাতাল নয়। কিন্তু আল্লাহর শাস্তি কঠিন। মানুষের মধ্যে কেউ আছে যে না জেনে আল্লাহ সম্পর্কে তর্ক করে ও প্রত্যেক অবাধ্য শয়তানের অনুসরণ করে। তার সম্বন্ধে লেখা হয়েছে যে কেউ তার বন্ধু হবে, পরে সেই তো তাকে বিভ্রান্ত করবে, উত্তপ্ত আগুনের শাস্তির দিকে তাকে পথ দেখাবে। হে মানুষ, যদি তোমরা পুনরুত্থান সম্পর্কে সন্দেহ করো, তবে নিশ্চয় আমরা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, পরে শুক্র থেকে, পরে জমাট রক্ত থেকে, পরে অবয়বযুক্ত ও অবয়বহীন মাংসখণ্ড থেকে। তাতে আমরা তোমাদের জন্যে ব্যক্ত করি, আর আমরা জরায়ুতে এক নির্দিষ্ট কাল পর্যন্ত যাকে চাই তাকে স্থির রাখি। পরে তোমাদেরকে শিশুরূপে বের করি। পরে তাতে তোমরা নিজ নিজ যৌবন পাও, আর তোমাদের মধ্যে কারো প্রাণ হরণ করা হয়, ও তোমাদের মধ্যে কেউ হীনতম জীবনে ফিরে আসে। তাতে সে কোনো বিষয়ে জ্ঞান রাখার পরে অজ্ঞান হয়। আর তুমি পৃথিবীকে শুকনো দেখছ, পরে হঠাৎ তাতে আমরা পানি পাঠাই, তা সঞ্চারিত ও বর্ধিত হয় এবং সর্বপ্রকার উত্তম বস্তু উৎপাদন করে। ওইটি এজন্যে যে সেই আল্লাহ সত্য, ও তিনি মৃতকে জীবিত করেন, এবং তিনি সর্বোপরি সর্বশক্তিমান। আর এই যে ঘণ্টা আসবে, তাতে সন্দেহ নেই। আর নিশ্চয় যারা কবরে আছে তাদেরকে উঠাবেন। আর মানুষের মধ্যে কেউ আছে যে আল্লাহ সম্পর্কে বিতর্ক করে জ্ঞান না রেখে, এবং শিক্ষা ও উজ্জ্বল গ্রন্থ না রেখে। সে বিতর্ক করে নিজ ঘাড়কে ফিরিয়ে, যেন আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে। পৃথিবীতে তার দুর্গতি এবং পুনরুত্থানের দিনে আমরা তাকে দহন শাস্তি ভোগ করাবো। যা তোমার হাত দুটো পূর্বে পাঠিয়েছে, এটি সেজন্যে। আর নিশ্চয় আল্লাহ তার দাসদের প্রতি অত্যাচারী নন। 2 রুকু। আর মানুষের মধ্যে কেউ পাশে থেকে আল্লাহর দাসত্ব করে, পরে যদি তার কাছে সম্পদ আসে, সেই সাথে সে আরাম লাভ করে। আর যদি তার কাছে বিপদ আসে, সে নিজ মুখ ফিরিয়ে থাকে, জগৎ ও পরকাল নষ্ট হয়। ওই সেই স্পষ্ট ক্ষতি। তারা আল্লাহকে ছেড়ে যাকে ডাকে, সে তাদের ক্ষতি ও উপকার করে না। ওই সেই দুর্তর ভ্রান্তি। অবশ্য যার ক্ষতি তার লাভ অপেক্ষা বেশি নিকটে, তারা সেই ব্যক্তিকে ডাকে। অবশ্য সে মন্দ কর্তা ও মন্দ বন্ধু। যারা বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে, আল্লাহ তো
তাদের উদ্যানে প্রবেশ করাবেন। তার নিচ দিয়ে নদীগুলো বইছে। নিশ্চয় আল্লাহ যা চান করে থাকেন। যে মনে করে যে আল্লাহ তাকে জগৎ ও পরকালে কখনো সাহায্য দেবেন না, পরে তার উচিত যে আকাশে একটি রশি প্রসারণ করে, পরে উচিত যে অতিক্রম করতে থাকে। পরে সে দেখবে যা রাগ উপস্থিত করে তার কৌশল তার কি দূর করে। আর ওইভাবে আমরা তাকে স্পষ্ট প্রমাণ নিদর্শন রূপে অবতীর্ণ করেছি। আর আল্লাহ তো যাকে চান পথ দেখান। নিশ্চয় যারা বিশ্বাসী হয়েছে ও যারা ইহুদি হয়েছে এবং যারা নক্ষত্র পূজক ও খ্রিস্টান ও অগ্নি পূজক এবং যারা অংশীবাদী, আল্লাহ তো তাদের মধ্যে বিচার নিষ্পত্তি করবেন পুনরুত্থানের দিন। আল্লাহ তো সকল বস্তুর ওপর সাক্ষী। তোমরা কি দেখনি যে নিশ্চয় আল্লাহর জন্যে সিজদা করে যারা আছে আকাশমণ্ডলে ও যারা আছে পৃথিবীতে, এবং সূর্য ও চন্দ্র এবং নক্ষত্ররাজি ও পর্বতমালা এবং বৃক্ষ ও পশুগণ এবং মানুষের মধ্যে অনেকে। আর অনেকে আছে যে তাদের প্রতি শাস্তি প্রতিপন্ন হয়েছে, আর যাকে আল্লাহ অপমানিত করেছেন পরে তার জন্য সম্মানকারী নেই। আল্লাহ তো যা চান তা করে থাকে। সিজদা 6। এই দুই বিরোধী দল নিজ প্রভুর সম্পর্কে বিরোধ করেছে। পরে যারা অবিশ্বাসী হয়েছে তাদের জন্য আগুন থেকে পোশাক প্রস্তুত হয়েছে। তাদের মাথার উপর থেকে ফুটন্ত পানি ঢালা হবে। তা দ্বারা তাদের পেটে যা আছে তা ও চামড়া গলানো হবে। আর তাদের জন্যে লোহার হাতুড়ি আছে। যখন তারা তার কষ্ট থেকে বেরোতে চাবে তখন তাতে ফিরিয়ে দেয়া হবে। আর দহন শাস্তি ভোগ করো। 3 রুকু। যারা বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে আল্লাহ তো তাদেরকে উদ্যানে প্রবেশ করান। তার নিচ দিয়ে নদীগুলো বইছে। সেখানে তাদেরকে সোনা ও মুক্তার কাকন পরানো হবে ও সেখানে তাদের পোশাক রেশমের বস্ত্র হবে। আর তাদেরকে বিশুদ্ধ কথার দিকে পথ দেখানো গেছে, আর প্রশংসিত পথের দিকে পথ দেখানো গেছে। নিশ্চয় যারা অবিশ্বাসী হয়েছে আর আল্লাহর পথ ও সেই পবিত্র মসজিদ থেকে বাধা দেয়, যাকে আমরা স্থানীয় ও বহিরাগত মানুষদের সম্বন্ধে সমান করেছি, আর যে লোক সেখানে অত্যাচার করে বক্রগামী হয় তাকে আমরা দুঃখজনক শাস্তি ভোগ করাবো। 4 রুকু। আর যখন আমরা ইব্রাহিমের জন্যে ঘর নির্মাণের জন্যে স্থান নির্ধারণ করলাম যে আমার সাথে কোনো বস্তুকে অংশী করবে না এবং আমার ঘরকে পবিত্র রাখো, প্রদক্ষিণকারী, দণ্ডায়মানকারী, রুকুকারী ও সিজদাকারীদের জন্যে। আর তুমি মানুষকে হজের জন্যে আহ্বান করো। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে ও ক্ষীণাঙ্গ উটের ওপর চড়ে সকল দূর পথ থেকে, যেন তারা নিজের লাভের প্রতি উপস্থিত হয়। আর পরিচিত দিনগুলোতে
আমি তাদেরকে যে সকলকে জীবিকা রূপে দিয়েছি সেই গৃহপালিত চতুষ্পদের উপর আল্লাহর নাম নেয়। পরে তোমরা তা থেকে খাবে এবং পরিশ্রান্ত নিঃস্বকে খাওয়াবে। পরে তারা যেন দেহ পরিষ্কার করে ও তাদের সংকল্পগুলো সম্পাদন করে ও প্রাচীন ঘরকে প্রদক্ষিণ করে। ওই আর যে আল্লাহর গৌরব সকলকে সম্মানিত করে, পরে তা তার জন্যে প্রভুর কাছে কল্যাণ হয়। আর তোমাদের জন্যে বৈধ গ্রাম্য পশু, তবে যা তোমাদের কাছে পড়া যাবে তা ছাড়া। তাই তোমরা মূর্তিদের অপবিত্রতা থেকে বিরত থাকো ও মিথ্যা কথা থেকে বিরত থাকো। আল্লাহর জন্যে নিষ্ঠাবানগণ তার সাথে অংশীবাদী নয়। আর যে আল্লাহর সাথে অংশিত্ব স্থাপন করে, পরে সে যেন আকাশ থেকে পড়ল, পরে তাকে পাখি উঠিয়ে নেবে, অথবা বাতাস তাকে দূরতর স্থানে ফেলে দেবে। ওই আর যে আল্লাহর স্মৃতিগুলোকে সম্মান করে, তা তার মনের ধার্মিকতা থেকে হয়। তোমাদের জন্যে তার মধ্যে নির্দিষ্টকাল পর্যন্ত লাভ সকল আছে, পরে প্রাচীন ঘরের দিকে তার উৎসর্গ স্থান। 5 রুকু। আর প্রত্যেক জাতির জন্যে আমরা কুরবানির স্থান নির্দিষ্ট করেছি, যাতে তারা আল্লাহর নাম স্মরণ করে। যে চতুষ্পদ পশুদেরকে তিনি জীবিকা রূপে তাদেরকে দিয়েছেন, তবে তোমাদের উপাস্য এক উপাস্য, তাই তোমরা তার জন্যে অনুগত হও। আর তুমি বিনয়ীদের সুসংবাদ দাও, সেই তারা যখন আল্লাহ স্মরণীয় হন তখন তাদের মন ভীত হয়। আর যারা নিজেদের সম্বন্ধে যা সংঘটিত হয় তার প্রতি ধৈর্যশীল ও প্রার্থনার প্রতিষ্ঠাকারী হয়, এবং যা তাদেরকে আমরা জীবিকা দিয়েছি তা থেকে ব্যয় করে, সেই উট তাকে আমরা তোমাদের জন্যে আল্লাহর স্মৃতি ও তোমাদের জন্যে তার মধ্যে মঙ্গল রেখেছি। তাই দাঁড়ানো অবস্থায় তার উপর তোমরা আল্লাহর নাম নেবে। পরে যখন কাত হয়ে পড়ে যায় তখন তা খাও এবং প্রার্থী ও অপ্রার্থীদের খাওয়াও। ওইভাবে আমরা তোমাদের জন্যে তাকে বশে রেখেছি, যাতে তোমরা ধন্যবাদ দেবে। আল্লাহর কাছে তার মাংস ও তার রক্ত কখনো পৌঁছবে না, কিন্তু তার কাছে তোমাদের ধার্মিকতা পৌঁছবে। ওইভাবে তিনি তোমাদের জন্য তাকে আয়ত্ত করেছেন, যেন তোমাদেরকে যে পথ দেখিয়েছেন সে বিষয়ে তোমরা আল্লাহকে মহিমান্বিত করতে থাকো। আর তুমি পরোপকারীদের সুসংবাদ দাও। আল্লাহ তো বিশ্বাসীদের থেকে দূর করেন। আল্লাহ তো ক্ষতিকারক অবিশ্বাসীকে ভালোবাসেন না। 6 রুকু। তাদেরকে যুদ্ধের অনুমতি দেয়া হয়েছে যাদেরকে আক্রমণ করা হচ্ছে, কারণ তারা অত্যাচারিত। আল্লাহ তো তাদের সাহায্য দানে সমর্থ। যাদেরকে তাদের বাড়ি থেকে অন্যায়ভাবে শুধু এই কারণে বের করা হয়েছে যে তারা বলে আমাদের প্রভু আল্লাহ। আর যদি আল্লাহ মানুষের এক দলকে অন্য দল দ্বারা দূর না করতেন, তবে ধ্বংস করা হতো আশ্রম, গির্জা, সিনাগগ ও মসজিদগুলো, যেখানে আল্লাহর নাম প্রচুর স্মরণ করা হয়।
আর আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন যে তাকে সাহায্য করে। আল্লাহ তো শক্তিমান, পরাক্রান্ত। তারাই যাদেরকে আমরা পৃথিবীতে ক্ষমতা দিলে তারা প্রার্থনাকে প্রতিষ্ঠিত রাখবে, জাকাত দেবে এবং বৈধ বিষয়ে আদেশ ও অবৈধ বিষয়ে নিষেধ করবে। আর আল্লাহর জন্যেই সকল কাজের পরিণাম। আর যদি তোমাকে তারা মিথ্যা বলে, তবে নিশ্চয় তাদের পূর্বে নূহ, আদ ও সামুদের জাতিকে মিথ্যা বলেছে। আর ইব্রাহিমের জাতি ও লুতের জাতি আর মাদিয়ানবাসীরা এবং মুসাকে মিথ্যা বলেছিল। পরে আমি অবিশ্বাসীদের সুযোগ দিয়েছিলাম, পরে আমি তাদের ধরেছিলাম। তাই কেমন আমার শাস্তি ছিল। আর কত গ্রামকে আমরা ধ্বংস করেছি, সেগুলো অত্যাচারী ছিল। পরে সেগুলো তাদের ছাদ, কূপ ও সুদৃঢ় দালানের ওপর নিপতিত হয়েছে। পরে তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? তাতে তাদের জন্য এমন মন হতো যা দ্বারা বুঝত, অথবা এমন কান হতো যা দ্বারা শুনত। বস্তুত চোখ তো অন্ধ হয় না, কিন্তু অন্তর যা বুকে আছে তাই অন্ধ হয়। আর তারা তোমার কাছে শাস্তি শীঘ্র চাইছে। কখনো আল্লাহ নিজ প্রতিশ্রুতির অন্যথা করেন না। আর তোমার প্রভুর কাছে নিশ্চয় একদিন তোমাদের গণনায় 1000 বছরের সমান। আর আমরা কত গ্রামকে সুযোগ দিয়েছি, সেগুলো অত্যাচারী ছিল। পরে আমি সেগুলোকে ধরেছি, আমার দিকে গন্তব্য হয়। 7 রুকু। বলো, হে মানুষ, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী মাত্র। তাই যারা বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য ক্ষমা ও সম্মানিত জীবিকা আছে। আর যারা আমাদের নিদর্শনগুলোকে ব্যর্থ করতে দৌড়ই, তারা জ্বলন্ত আগুনের অধিবাসী। আর আমরা তোমার পূর্বে যে রাসূল ও নবী পাঠিয়েছি, সে যখন চাইতো তখন শয়তান তার ইচ্ছার মধ্যে কিছু নিক্ষেপ করত। পরে শয়তান যা নিক্ষেপ করেছে আল্লাহ তার খণ্ডন করেছেন। পরে আল্লাহ তার নিদর্শনগুলোকে দৃঢ় করেছেন। আর আল্লাহ জ্ঞানী বিজ্ঞানী। শয়তান যা নিক্ষেপ করে তাদের জন্য তা বিপজ্জনক করে তোলে। যাদের অন্তরে রোগ আছে ও যাদের অন্তর কঠিন, আর অত্যাচারীরা তো প্রবল বিরোধিতার মধ্যে আছে। যাদের জ্ঞান দেয়া হয়েছে তাতে তারা জানতে পারে যে নিশ্চয় তোমার প্রভু থেকে তা সত্য। পরে তারা তাতে বিশ্বাস করে, পরে সেজন্যে তাদের অন্তর বিনীত হয়। নিশ্চয় যারা বিশ্বাস করেছে তাদেরকে আল্লাহ সরল পথ দেখান। আর অবিশ্বাসীরা তা থেকে সন্দেহের মধ্যে সর্বদা থাকবে, যতক্ষণ না তাদের কাছে হঠাৎ ঘণ্টা আসে, অথবা তাদের কাছে বন্ধা দিনের শাস্তি আসে। সেদিন আল্লাহর জন্যে রাজত্ব, তিনি তাদের মধ্যে আদেশ করবেন। পরে যারা বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে তারা সম্পদের উদ্যানে থাকবে। আর যারা অবিশ্বাসী হয়েছে ও আমাদের নিদর্শনগুলোকে মিথ্যা বলেছে, তবে তারাই তাদের জন্যে অপমানজনক শাস্তি আছে। 8 রুকু। আর যারা আল্লাহর পথে ত্যাগ করেছে, পরে নিহত হয়েছে অথবা মরেছে, আল্লাহ তো তাদেরকে উত্তম জীবিকা দেবেন। আল্লাহ তো জীবিকাদাতাদের মধ্যে শ্রেষ্ঠ। অবশ্য তিনি এমন স্থানে তাদেরকে প্রবেশ করাবেন যা তারা মনোনীত করবে। আর আল্লাহ
তো জ্ঞানী সহনশীল। ওই আর যে এমন শাস্তি দেয় যেমন তাকে শাস্তি দেওয়া হয়েছে, পরে তাকে উৎপীড়ন করা হলে একান্তই আল্লাহ তাকে সাহায্য দেবেন। আল্লাহ তো মার্জনাকারী, ক্ষমাশীল। ওইটি এজন্য যে নিশ্চয় আল্লাহ রাতকে দিনে পরিণত করেন ও দিনকে রাতে পরিণত করেন, আর আল্লাহ শ্রোতা দর্শক। ওইটি এজন্য যে সেই আল্লাহ সত্য, আর তাকে ছেড়ে অন্যকে ডাকে তা মিথ্যা। আর সেই আল্লাহ তো উন্নত, শ্রেষ্ঠ। তুমি কি দেখনি যে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, পরে পৃথিবী সবুজ রঙের হয়? আল্লাহ তো সূক্ষ্মদর্শী, অবগত। তার জন্যে যা আছে আকাশমণ্ডলে ও যা আছে পৃথিবীতে, আর আল্লাহ তো অভাবমুক্ত, প্রশংসিত। 9 রুকু। তুমি কি দেখনি যে পৃথিবীতে যা কিছু আছে তা ও জাহাজগুলো যা তারই আদেশে সাগরে চলে, সবই আল্লাহ তোমাদের জন্যে অধীন করেছেন। আর তিনি আকাশকে রক্ষা করছেন যেন তার আদেশ ছাড়া পৃথিবীর ওপর পড়ে না যায়। আল্লাহ তো স্নেহশীল, দয়ালু। আর তিনি যিনি তোমাদের জীবন দিয়েছেন, পরে তোমাদের প্রাণ নেবেন, পরে তোমাদেরকে বাঁচাবেন। মানুষ তো অকৃতজ্ঞ। আমরা প্রত্যেক জাতির জন্যে অনুষ্ঠানের নিয়ম নির্ধারণ করেছি, যেন তারা তদনুযায়ী কাজ করে, পরে তারা যেন তোমার সাথে এ বিষয়ে বিতর্ক না করে। আর তুমি নিজ প্রভুর দিকে ডাকো, তুমি তো সরল পথে আছো। আর যদি তারা তোমার সাথে তর্ক করে, তবে বলবে, তোমরা যা করছো আল্লাহ তা খুব জানেন। তোমরা যাতে মতভেদ করছিলে, আল্লাহ সে বিষয়ে পুনরুত্থানের দিনে তোমাদের মধ্যে বিচার করবেন। তুমি কি জানছো না যে আকাশ ও পৃথিবীতে যা আছে আল্লাহ তো জানছেন? ওইটি তো গ্রন্থে আছে, ওইটি তো আল্লাহর সম্বন্ধে সহজ। আর তারা আল্লাহকে ছেড়ে তার দাসত্ব করে, যার সাথে কোনো প্রমাণ, কর্তৃত্ব অবতীর্ণ হয়নি ও যার বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। আর অত্যাচারীদের জন্যে কোনো সহায় নেই। আর যখন আমাদের স্পষ্ট প্রমাণ নিদর্শনগুলো তাদের কাছে পড়া হয়, তখন তুমি সেই অবিশ্বাসীদের মুখমণ্ডলে অসম্মতি লক্ষ্য করো। যারা তাদের কাছে আমাদের নিদর্শনগুলো পড়ে, তারা সেই পাঠকদের আক্রমণ করতে চায়। বলো, তবে তোমাদেরকে কি এর চেয়ে মন্দ সংবাদ দেব? ওই আগুন অবিশ্বাসীদের জন্য আল্লাহ অঙ্গীকার করেছেন, আর মন্দ গন্তব্য। 10 রুকু। হে মানুষ, দৃষ্টান্ত বর্ণিত হয়েছে, তাই তোমরা শোনো। নিশ্চয় আল্লাহকে ছেড়ে তারা যাদেরকে ডাকে, তারা একটি মাছি সৃষ্টি করতে পারে না। তারা যদিও সেজন্যে সম্মিলিত হয়, আর যদি মাছি তাদের থেকে কিছু নিয়ে যায়, তার থেকে তারা তা উদ্ধার করতে পারে না। প্রার্থী ও প্রার্থিতা দুর্বল হয়। তারা আল্লাহকে তার যথার্থ মর্যাদা করেনি। আল্লাহ তো শক্তিমান, পরাক্রান্ত। আল্লাহ দূতগণ ও মানবগণ থেকে প্রেরিত মনোনীত করেন। আল্লাহ তো শ্রোতা দর্শক। যা তাদের সামনে ও যা তাদের পেছনে আছে তা তিনি জানছেন।
আর আল্লাহর দিকেই সকল কাজের গতি। হে বিশ্বাসীরা, তোমরা নিজ প্রভুকে রুকু করো, সিজদা করো, দাসত্ব করো ও ভালো কাজ করো, যাতে তোমরা মুক্তি পাবে। সিজদা 6। আর আল্লাহতে তার প্রকৃত সংগ্রাম রূপে সংগ্রাম করো। তিনি তোমাদের মনোনীত করেছেন। তিনি তোমাদেরকে ধর্ম বিষয়ে সংকোচ করেননি। তোমাদের পিতা ইব্রাহিমের আদর্শ পূর্ব থেকে, ও এতে তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। রাসূল যেন তোমাদের সম্পর্কে সাক্ষী ও তোমরা মানুষ সম্পর্কে সাক্ষী থাকো। পরে তোমরা সালাতকে প্রতিষ্ঠিত রাখো, যাকাত দাও এবং আল্লাহকে শক্তভাবে ধরো। তিনি তোমাদের কর্তা, তবে তিনি উত্তম কর্তা ও উত্তম সহায়।